দেখুন এই ভিডিওতে বাংলাদেশের বিজিবির অবস্থা। তারা বলছে যে বিএসএফ পুশ করছে মানুষকে পুশ করছে। আরে মানুষকে পুশ করছে না ভাই, তোমাদের দেশের মানুষকে তোমাদের দেশে ফেরত পাঠাচ্ছে। এই নেই হইচই করার কি আছে? আমেরিকা যখন প্লেনে করে শিকল বেঁধে ড্রপ করে গেছিল তখন কি তোমরা এরকম হইচই করতে পেরেছিলে? ভারতেও করেছিল এরকম। ভারতীয়দের আমেরিকার থেকে অবৈধ যারা ছিল তাদেরকে ওইভাবে অপমানজনকভাবে নিয়ে এসে তারা ভারতে ড্রপ করে দিয়েছে। এটা চলতে থাকে। ঠিক লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষ অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে ভারতে এসে রয়েছে, তো ভারত সরকার যদি মনে করে আমরা তাদেরকে তাদের নিজের দেশে ফেরত পাঠিয়ে দেবো, ফেরত পাঠাচ্ছে। আমেরিকা যখন প্লেনে করে নিয়ে এসেছিল তখন কি প্লেনের থেকে নাপতে দেবো না এরকম চিৎকার করার সাহস হয়েছিল নাকি? না করতে পেরেছিল বাংলাদেশ? পরিষ্কার প্রমাণ সহ যাদেরকে পাঠানো হচ্ছে বর্ডারে, তারা নিজেরা বলছে আমাদের বাড়ি যশোরে, আমাদের বাড়ি খুলনায়, আমি চিকিৎসাও দেখেছিলাম। সে যা বলছে তারা বলছে, তাদের আইডেন্টিটির কাগজপত্র সমস্ত কিছু দেখাচ্ছে যে আমরা বাংলাদেশের লোক। তারপরে ও বলছে যে আইন মেনে পাঠাতে হবে। আরে বাবা, আইনভাবে ঢুকেছিল তারা? অবৈধভাবে যখন ঢুকেছে তাদেরকে ভারত সরকার যেভাবে চাইবে সেইভাবে তাদের দেশে পাঠাবে। এমনকি বাংলাদেশের লোককেই তো পাঠানো হচ্ছে। সেইটা যাচাই করে আপনারা দেখুন যে ওটা বাংলাদেশের লোক কিনা, সেটা যাচাই করে দেখুন। বাংলাদেশের লোক তা আপনি ভারতের মানে আবার পুশব্যাক করতে চাচ্ছেন, এটা কেন? এটা হবে না, সম্ভব নয়। আপনাদের দেশের লোক যদি নোম্যাড ল্যান্ডসে পচে ঝড় বৃষ্টি, এটা তার দায়িত্ব আপনাদের দেশের জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে। ভারতের এখানে কোনো জবাবদিহি নেই, কেন তারা ভারতীয় নাগরিক নয়। অবৈধভাবে তারা এই দেশে ঢুকেছে। ভারত সরকার তাদের দেশের আইন অনুযায়ী, অর্থাৎ আমাদের দেশের আইন অনুযায়ী তাদেরকে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বর্ডারে পাস করে দাও। কি আপনারা কি চাইছেন? যে আমাদের ভারতে তাদেরকে লক্ষ লক্ষ লোককে জেলের ভিতরে রেখে দিয়ে খাওয়ানো হোক, এটা চাচ্ছেন? ওটা সম্ভব হবে না। আপনাদের দেশের লোক আপনাদের দেশে ফিরে যাচ্ছে, তাদের বাড়িঘর ধরে তারা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই দায়িত্বটা অন্তত পালন করেন, তাহলেই হবে। আর তা না হলে এই যে আমাদের যে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে না, বেড়ার ওপারে পুশ করে দেবে বিএসএফ, অলরেডি তাই করছে। তারপরে আপনাদের দেশের লোক আপনারা কি করবেন? বর্ডারের ওইভাবে রেখে দেবেন না তাদের বাড়িতে পাঠাবেন, সে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এর বাইরে আর কিছু হবে না। কেন খামাখা আপনারা এই জটিলতা সৃষ্টি করার চেষ্টা করছেন, যেটা অবাস্তব? বাস্তবে ফিরে আসুন। বাংলাদেশের বন্ধুদের কাছে বাংলাদেশের বন্ধুদের জন্যই আমি এই ভিডিওটা করছি। আপনারা নিজেরা দেখুন এই যে ভিডিও যাদেরকে পাঠানো হচ্ছে তারা কি বলছে দেখুন। আমরা পতাকা বৈঠক করছি এখান থেকে, যে সীমান্ত জিরো লাইনে একেবারে ওদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা এই ধরনের কাজ কেন করলেন, পুশিন করলেন। প্রথমে ওরা তো অস্বীকার করছে, ওরা বলছে না এই ধরনের কাজ আমরা করি নাই। তাতে দিয়ে ওরা গেট মারিয়ে দিয়ে বলছে সামনে বাংলাদেশ আছে, চলে যান। সবাই করেছে, আমরা তো কাগজপত্র দেখাচ্ছি, দেখো আমরা এই জায়গার লোক, আমার বাড়ি এইখানে, তা হবে না। কয়কে চেয়ারম্যান আনছি কিছু কথাবার্তা কব, ছেড়ে দেবো, এইভাবে বললো। তারপরে দেখলাম এই সার। আপনারা কোথা থেকে আসছেন? আপনারা কোথা থেকে আসছেন এটা বলেন। আমরা ইন্ডিয়া থেকে আসছেন। বিএসএফ পুশিং করছে। বলেছে যে আমাদের বাস স্ট্যান্ড আগে দেবে, এখন কোথায় নিয়ে সেটা কি বাস স্ট্যান্ডের লাইন? না, এটা তো বাস স্ট্যান্ড। আমাদের একটু নিয়ে হেল্প করেন, আপনাদের বোনের মতো ভাই আপনারা জানেন না, দেখুন আমাদের মেরে ফেলবেন হয়তো ভাই। হ্যাঁ, আপনারা চলে গেলে আমাদের মেরে ফেলবেন। কারা মেরে ফেলবে? আমাদের থেকে জানেন না ভাইয়া, জানেন আমাদের ছোট ছোট বাস চলছে। মানে আপনারা কোথা থেকে আসছেন? আমরা ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়া কিভাবে আসছেন? আমরা ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করে মানে এসেছি এই পাশে, কিন্তু আমরা এই সাহেব আমাদের বলেছে যে আমাদের বাস স্ট্যান্ড আগে দেবে, কিন্তু আগে না দিয়ে ওরা চলে গেছে। আমাদের এখন এরা একটু সাথে ছিল রিক্সা লাগা।
হ্যাঁ হ্যাঁ বিজেপি যাই ওখানে আমাদের একটু নিয়ে চলেন না, দেখেন আপনারা যা বলতে বলবেন আমরা সব বলবো। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, দেখেন বিজেপি যাই কই আমাদের দেশ, আপনারা শুনেন, আমরা হচ্ছে আমাদের দেশের আইন কানুন হচ্ছে আমরা শ্রদ্ধা করি। আমরা দেশের মানুষ, তাহলে আমাদের কিছু উপকার করবেন। আপনারা সেখানে কবে গেছিলেন ইন্ডিয়ায়? আমরা গেছিলাম গেছি 2 মাস আগে। আমরা ওখান থেকে ধরা খাই আমাদের এই পাশে চলে আসছে। আমরা আসার পর আমাকে বলেছে তোদের ছেড়ে দেবো, তোদের ফুরুপ মাঙা। আমরা আইডি ফুরুপ মুরুপ সব আমাদের জলম সার্টিফিকেট সব কিছু দিছি। আমাদের বলেছে সকালবেলা ছেড়ে দেবো, সকালবেলা না ছেড়ে এই পর্যন্ত রেখে দিয়েছে। এখন বলতেছে যে তোদের বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার কথা বাড়ি নিয়ে যাই না, এখন নিয়ে যাই না। কোথায় নিয়ে আসা আইডি প্রুফ আছে নাকি? আইডি সব আছে, বাংলাদেশ সব কিছু দিছি। আমার বাপের নাম, আইডি প্রুফ সব কিছু দিছি। আমাদের টোটাল কয়জন? 10 জন। বাড়ি যশোর নড়াইল। পুরুষ কয়জন? পুরুষ 2 জন, আর মহিলা কয়জন? 9 জন, 8 জন। 8 জন। একটা বাচ্চা। একটা বাচ্চা হয় না? আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? সবার বাড়ি যশোর নড়াইল, কালে একজনের বাড়ি খালি খুলনা। একজনের বাড়ি কোনটা? কার? সাতক্ষীরা। নাম কি আপনার? সালমা। সালমা। ইন্ডিয়া কতদিন আগে গেছিলেন? ইন্ডিয়া এই 9 মাস 10 মাসের মধ্যে। কেন গিয়েছিলেন? কেন গেছিলেন? ও তো আমরা কাজ করি বাংলাদেশে। আবিদ লাইভে ঢুকো। আমাদের থানায় দিয়ে দেন, আমরা সবকিছু দিয়েছি। তারপর আমাদের বাংলাদেশের আমরা বাংলাদেশ সবকিছু